আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন। সকলে দিল থেকে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সূরা বনী ইসরাইল প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যক্ত করেছেন, উল্লেখ করেছেন। প্রথমে আসে আমরা যে মাস অতিক্রম করতেছি, রজব মাস, যেই মাসে পয়গম্বর দোয়া পড়তেন এবং সাহাবায়ে কেরামকে বেশি বেশি এই দোয়া পড়ার জন্য বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দোয়া পয়গম্বর নিজে করতেন এবং সাহাবায়ে কেরামকে এই আমল করার জন্য বলতেন। যে মাসটি অতিক্রম করতেছে রজব মাস, কোন বর্ণনায় পাওয়া যায়, আমরা সকলেই জানি পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে এই দুনিয়ার জমিন থেকে আসমানে গিয়েছিলেন, 7 আসমান ভ্রমণ করিয়েছিলেন, যেটাকে মেরাজ বলা হয়। আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। জান্নাত জাহান্নাম, জান্নাতের নাজ নেয়ামত দেখেছেন স্বচক্ষে, জাহান্নামের আযাবগুলো স্বচক্ষে দেখেছেন। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে পর্যায়ক্রমে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত সব কিছু ভ্রমণ করে এসেছেন। এই যে ভ্রমণ করেছেন, যেটাকে মেরাজ বলা হয়, মেরাজ পয়গম্বরের জীবনে সংগঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। মেরাজ সংগঠিত হয়েছে, তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। তবে কোন তারিখে কোন মাসে এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসবিদগণ ইখতিলাফ করেছেন। এক একজন ঐতিহাসিকগণ, মুফাসসিরে কেরাম এক এক মত ব্যক্ত করেছেন। তবে পয়গম্বর মেরাজ করেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ কেউ বলেছেন রজব মাসের 27শে রজবে পয়গম্বর আরশ আজিমে আল্লাহ তাআলার দিদারে গিয়েছিলেন, এটাও পাওয়া যায়। তবে এটা নিশ্চিত নয়। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শব্দটা উল্লেখ করেছেন সুবহান, তার মানে পুত পবিত্র আশ্চর্য কোনো জিনিস বোঝানোর জন্য বলা হয়। আমরা যখন কোনো আশ্চর্য জিনিস, আশ্চর্য কোনো ঘটনা সংঘটিত হয়, তখন আমরা সাথে সাথে সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা এটাই বুঝাইলেন, যেটা এখন বর্ণনা করবেন আল্লাহ তাআলা ঘটনা, যে ঘটনা সংঘটিত হয়েছে এটা একটা আশ্চর্য ঘটনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা, পবিত্র ওই রব, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছেন, যেটাকে ইসরা বলা হয়। রাতের বেলা ভ্রমণকে ইসরা বলা হয়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত, লৌহে মাহফুজ সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেটাকে মিরাজ বলা হয়। পয়গম্বর কোন কোন বর্ণনায় পাওয়া যায় উম্মে হানির ঘরে ছিলেন, কোন বর্ণনায় পাওয়া যায় হাতিমে কাবার পাশে ছিলেন, কোন বর্ণনায় পাওয়া যায় শিয়াবে আবু তালিবে ছিলেন। তবে প্রসিদ্ধ হল পয়গম্বর উম্মে হানির ঘরে ওই রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাতের বেলা হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে চলে আসলেন। পয়গম্বরের কাছে আসলেন ঠিক, তবে দরওয়াজা ভেদ না করে, দরওয়াজা দিয়ে প্রবেশ না করে সরাসরি ছাদের উপর দিয়ে প্রবেশ করলেন। জিবরাইল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ছাদ আলাদা হয়ে যায়, ছাদ ফাঁকা হয়ে যায়। তারপর পয়গম্বরের কাছে আসেন। এভাবে না এসে দরজা দিয়ে আসতে পারতেন। এটা তারা বুঝাইলেন আজকে এমন একটা ঘটনা সংঘটিত হতে যাচ্ছে যেটা অন্য কোনো ঘটনা নয়, স্বাভাবিক কোনো ঘটনা নয়, আশ্চর্য ঘটনা সংঘটিত হবে। এজন্যে দরজা দিয়ে না এসে জিবরাইল ছাদ ভেদ করে প্রবেশ করলেন। তারপর পয়গম্বরকে জাগ্রত করলেন। পয়গম্বরকে জমজমের কাছে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে চককে সদর করা হয়, সিনা চাক করা হয়, হার্ট সার্জারি করা হয়। স্বর্ণের পাত্রের মধ্যে জমজমের পানি দ্বারা, কেউ বলেছেন হাউজে কাউসারের পানি দ্বারা, পয়গম্বরের ভিতর থেকে সবকিছু বের করে স্বর্ণের পাত্রের মধ্যে নিয়ে তারপর সেগুলোকে দৌত করলেন। আবার পয়গম্বরের সিনার ভিতরে সবকিছু সেগুলো ভরে দিলেন। আশ্চর্য হলো এই যে শক্কে সদর অথবা সিনা চাক, হার্ট সার্জারি করলেন, বিন্দু পরিমাণ কোনো রক্ত ঝরে নাই, কোনো ব্যথা অনুভব করেন নাই, রক্ত ঝরে নাই। আবার সেটা জিবরাইল রেখে দিলেন যথাস্থানে। সিলি লাগে নাই, কোন সিলির দাগও লাগে নাই, রক্ত ঝরে নাই, পয়গম্বর কোনো ব্যথা অনুভব করেন নাই। এটা কিভাবে সম্ভব? এটাও এক সময় যারা বিজ্ঞান তারা এটাকে অস্বীকার করেছিল। পর্যায়ক্রমে যখন আবার এই আধুনিক জমানায় আসলো সেটাকে বিশ্বাস করতে তারা বাধ্য হলো। এক সময় এটাকে বিশ্বাস করে নাই যে মানুষের সিনা থেকে সবকিছু বের করে ফেলবে, সিনা চাক করবে, আবার কিভাবে মানুষ বাঁচে, এটা হতেই পারে নাই, অস্বীকার করেছিল। এখন বিজ্ঞানিকের আধুনিকতায় মানুষ এটাকে বিশ্বাস করে, এটা স্বাভাবিক হয়ে গেছে। এই যে শককে সদর করলেন, এটা চতুর্থবারের মতো। এর পূর্বে পয়গম্বরকে 3 বার শককে সদর করা হয়, সিনাচাক করা হয়। একেবারে ছোট অবস্থায় আমরা শুনেছি। এরপরে আবার যখন যৌবনে পদার্পণ করেন, মানুষ যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, যৌবনে পদার্পণ করে, মানুষের স্বভাব হলো তার মধ্যে কিছু গুনাহের প্রতি তার আকর্ষণ। এই যৌবন সুলভ আচরণ থেকে আল্লাহ তাআলা পুতু পবিত্র করার জন্যে শককে সদর করলেন। এইভাবে চতুর্থবার যখন আল্লাহ তাআলা তার দিদারে নিয়ে যাবেন, ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন পয়গম্বরকে, সেখানের আবহাওয়া বরদাস্ত করার মতো পরিবেশ করে, অনুকূল করে তারপর নেওয়ার জন্য পয়গম্বরকে শককে সদর করলেন। আবার যথাস্থানে সবকিছু রেখে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাহন নিয়ে আসলেন, যেটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী, যেটাকে বরাক বলা হয়। বারকুন শব্দ, যার অর্থ হলো বিদ্যুৎ। সেই বরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে আরো বেশি।
বোরাকের দৃষ্টির শেষ সীমা যেখানে পড়ত এটা ছিল 1 কদম। এইভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে লম্বা সফর, যদি পায়ে হেঁটে রওনা করা হয় মাসের পর মাস লেগে যাবে, সেই সফর অল্প সময়ের ভিত্তিতে হয়ে যায়। পয়গম্বরের 2টা সফর হয়েছে, দোনোটা সফর রাতের বেলা হয়েছে। একটা সফর, দোনোটা সফর মক্কা থেকে হয়েছিল। প্রথম সফর করেছিলেন হাবশায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে জানাইলেন, হে হাবিব, মক্কার কাফেররা সিদ্ধান্ত করেছে তারা আপনাকে হত্যা করে ফেলবে, অতএব আপনি এই মক্কা ছেড়ে আপনি মদিনায় হিজরত করেন। সেই সফরটাও রাতের বেলা ছিল। সেই সফর মক্কা থেকে মদিনায় যাওয়ার বেশি থেকে বেশি 3-4 দিন লাগবে, কিন্তু পয়গম্বর মক্কা থেকে মদিনায় গেলেন প্রায় 14 দিন লেগে যায়, 2 সপ্তাহ লেগে যায়। গায়ে সাওরের মধ্যে 3 দিন 3 রাতও ছিলেন। সেই সফরটাও ছিল রাতের বেলার সফর। আবার যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, জিবরাইল নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে, সেই সফরটাও রাতের বেলার সফর। তবে দোনো সফরের মধ্যে বেশ কম আছে, একটা খুশির সফর আর একটা কষ্টের সফর। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরকে তার শান মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ তাআলার দিদারে নিয়ে গেলেন, এই দুনিয়ার সব কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, এটা ছিল আনন্দের সফর। আরেকটা সফর যেটা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করলেন, নিজের স্বজাতীয় মানুষের দুর্ব্যবহারের কারণে, খারাপ আচরণের কারণে, সেই সফরটা ছিল কষ্টের সফর। আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন জিবরাইলের মাধ্যমে বোরাকে করে পয়গম্বর রওনা করলেন, পয়গম্বর যখন সাওয়ারিতে আরোহণ করলেন বোরাকের উপরে, বোরাকের এত পাওয়ার ছিল, এত গতি বেশি ছিল, তার দৃষ্টির শেষ সীমা পড়তে 1 কদম। এবার যখন পয়গম্বরকে নিয়ে রওনা করেন, যাইতে যাইতে যখন পয়গম্বর এবার বোরাক উপরের দিকে উঠতেছে প্লেনের মতো, বোরাকের পাগুলো, সামনের পাগুলো, পেছনের পাগুলো এভাবে একত্রিত করে ফেলতেছে, জমা করে ফেলতেছে। এবার যখন একটা জায়গায় চলে আসলেন, বিশাল বড় বড় পাহাড় দেখা যায়, মরুভূমি দেখা যায়, আর শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। জিবরাইল পয়গম্বরকে বলে, হে পয়গম্বর, আপনি একটু জমিনের দিকে তাকান, আপনি নিচের দিকে তাকান। পয়গম্বর এবার যখন বোরাক থেকে নিচের দিকে তাকান, দেখে নিচের দিকে শুধু খেজুরের গাছ দেখা যায়, পাহাড় দেখা যায়। পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে জিবরাইল ভাই, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বলে, এটা হলো ইয়াসরিব, অর্থাৎ আপনি কিছুদিন পর এখানে আপনি হিজরত করবেন, এখানে আসবেন, এটাকে মদিনাতুর রসুল হবে, অর্থাৎ মদিনা শরীফ হবে। এই মদিনা শরীফের আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিব, আপনি অচিরে এখানে হিজরত করে আসবেন। এটা সেই জায়গা যেখানে খেজুর গাছ বেশি। এইভাবে যখন পয়গম্বরকে আবার রওনা করলেন, সেখান থেকে যাইতে যেতে একটা স্থান দিয়ে যাইতেছেন, পয়গম্বর জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল ভাই, আমার নাকে এমন সুঘ্রাণ আসতেছে যেটা জান্নাতের সুঘ্রাণ, দুনিয়াতে এমন সুঘ্রাণ আমি কখনো শুনি নাই, আমার নাকে একটু সুন্দর ঘ্রাণ কখনো আসে নাই, এটা জান্নাতের কোনো ঘ্রাণ হবে। জিবরাইল বলতেছে, হে পয়গম্বর, তাফসীরের মধ্যে পাওয়া যায়, কেউ বলেছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে, আবার কেউ বলেছেন ফেরাউনের যে দাসী ছিল, যে বাদী ছিল, যে বাদী ঈমান প্রকাশ করার কারণে, যে বাদী তার রাজদরবারে কাজ করত, তার হাত থেকে কোনো জিনিস পড়ে গেলে, এমনকি একটা চিরুনিও যদি পড়ে যেত, সেটাও আল্লাহ তাআলার নামে উঠাইতেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এটা যখন তার মনিব জানতে পারে, জালেম বাদশা যখন জানতে পারে সে ঈমান গ্রহণ করেছে, তার উপরে অকথ্য নির্যাতন জুলুম অত্যাচার করে, তারপরেও সে ঈমানকে ছাড়ে নাই, ঈমানকে সে ত্যাগ করে নাই, ঈমানের জন্য সে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা
এর ফলাফলে তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। পয়গম্বর জান্নাতি ঘ্রাণ পাইতেছেন। জিব্রাইল বললেন, এটা ফেরাউনের স্ত্রী অথবা ওই বাদী, তার যে বাদী ছিল রাজ দরবারে, তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। এবার যখন পয়গম্বরকে রওনা করলেন, যাইতে যাইতে যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, এখানে সমস্ত পয়গম্বরা এই জায়গায় যেখানে অন্যান্য পয়গম্বর যে খুঁটির মধ্যে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন, যেখানে যে খুঁটির মধ্যে অন্যান্য নবীরা তাদের বাহন, তাদের ওট এখানে রাখতেন, ঠিক পয়গম্বর সেখানে গিয়ে তাদের সেই আংটার মধ্যে রাখলেন, বেঁধে রাখলেন। আল্লাহ তাআলা কুদরতে আমার আপনার পয়গম্বর, যিনি বিশ্ব জগতের পয়গম্বর, যিনি সমস্ত নবীদের সর্দার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে সকল নবীর উপরে তোমার মর্যাদা, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে আল্লাহ তাআলা সশরে সেখানে উপস্থিত করে দিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, যেটাকে হায়াতুন নবী বলা হয়। সমস্ত নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, জিন্দা, তারা সেখানে ইসল্লুনা ফি কুবুরিহিম, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বিশ্বাস করে, এটা আকীদা, এই বিশ্বাস লালন করতে হবে। সমস্ত নবীরা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ ছিলেন। প্রত্যেক জামানার প্রত্যেক নবী সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ছিলেন, সৌন্দর্যের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, সর্বদিক দিয়ে তারা ছিলেন শ্রেষ্ঠ মানব, যাদেরকে মুস্তাফা বলা হয়, আল্লাহ তাআলার নির্বাচিত পছন্দনীয় বান্দা। এটা হলো একটা আকীদা। সমস্ত নবীরা মাসুম, তারা কখনো জীবনে গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কোনো গুনাহ করেন নাই। তো আল্লাহ তাআলা সেখানে সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করলেন, সমস্ত নবীদের ইমামতি করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বুঝাইলেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার আপনার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরওয়াজাকে, নবুয়তের এই বিল্ডিংকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে পুরা করেছেন। একটা বিল্ডিং যখন পরিপূর্ণ হয়ে যায়, একটা মাত্র ইট রাখার জায়গা বাকি আছে অথবা একটা টাইলস রাখার জায়গা আছে। নবীজি বলেছেন পুরা বিল্ডিং সব কিছু কমপ্লিট, একটা ইট রাখার জায়গা শুধু বাকি, সেটা হলাম আমি। এটা হাদিসে নবীজি বলেছেন। তাহলে নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ পয়গম্বর। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদার করেছে। মুসাইলামাতুল কাজ্জাব, সেও নিজেকে নবী দাবি করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। অর্থাৎ পয়গম্বরের যে চারজন ছেলে হয়েছিল, তারা ছোট অবস্থায়, শিশু অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি রাসূল, পয়গম্বর, ওয়া খাতামান নাবিয়িন, এবং তিনি সর্বশেষ নবী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, ওয়া খাতামান নাবিয়িন, আপনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। আপনার মাধ্যমে নবুয়তের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। নবী নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বলে বানাইতেন, নবী হিসাবে পাঠাইতেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়তের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন।
আমরা সকলে শুনেছি শেষ জমানায় হযরত ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন, তবে তিনি নবী হিসাবে আসবেন না, শেষ নবীর উম্মত হিসাবে আসবেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার স্বজাতীয় লোকেরা যখন ওনাকে হত্যা করার জন্য ওনার ঘরের ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ, দুশমন, ইসলামের শত্রুরা আল্লাহ তাআলার সাথে চক্রান্ত করতে চায়। আল্লাহ তাআলা বলেন, তাদের চক্রান্ত এটাকে আমি ধূলিসাৎ করে দেই। আমার পয়গম্বরকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে পয়গম্বর ঈসার উম্মতেরা হত্যা করার জন্য ওনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে নেয়, ওনার ঘরের ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলার কুদরতে যারা হত্যা করতে গিয়েছিল তাদের চেহারাকে বিকৃত করে পয়গম্বরের চেহারা বানিয়ে দেয়। তারা ঈসা পয়গম্বর মনে করে তাদের সাথীকে হত্যা করে ফেলে। তারা হত্যা করে এবার বলতেছে ঈসাকে হত্যা করেছে, অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আমার পয়গম্বরকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছি বলি সুবহানাল্লাহ। তাদের চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিলেন। তাদের একজনের চেহারাকে ঈসা পয়গম্বরের চেহারা বানাই দিয়েছে, আর তারা মনে করেছে পয়গম্বর ঈসাকে হত্যা করেছে। যেহেতু পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার মাধ্যম হলো মালাকুল মউত, জান কবজ করার পরে যাওয়া। কিন্তু ঈসা পয়গম্বরকে সশরীরে উঠায় নেন, ওনার রূহকে কবজ করা হয় নাই, তিনি মৃত্যুবরণ করেন নাই। আবার পুনরায় দুনিয়ার জমিনে পাঠাইবেন, এই জন্যে ওনার মৃত্যুবরণ করার জন্যে, ওনার সেই কাজটা পুরা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন, তবে উম্মত হিসাবে পাঠাইবেন, নবী হিসাবে নয় বলি সুবহানাল্লাহ। তাহলে ঈসা পয়গম্বর আসবেন, আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না। এটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটাকে বিশ্বাস করতে হবে। তাহলে সমস্ত নবীদের একটা মর্যাদা হলো, সমস্ত নবীরা বেগুনা মাসুম নিষ্পাপ ছিলেন, তারা কখনো গুনাহ করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কখনো গুনাহ করান নাই। 2 নম্বর মর্যাদা হলো, আমার আপনার পয়গম্বরের আলাদা অনেকগুলো মর্যাদা রয়েছে, তার মধ্যে একটা মর্যাদা হলো তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে যেটা আমার জন্য মর্যাদার কারণ হবে, পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা এমন বংশে, এমন পরিবারে তোমরা বিবাহ করো যেই পরিবারের মেয়েরা বেশি বেশি সন্তান দিতে পারে। কারণ হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে আমি গর্ব করব, আমার কাছে এটা গর্বের বিষয় হবে, আনন্দের বিষয় হবে, এটা আমার মর্যাদার কারণ হবে। কোন নবীর উম্মত সংখ্যা হবে মাত্র অল্প, 2 জন, 1 জন, 20 জন, 40 জন, 1000, 2000, আর আমার উম্মতের সংখ্যা হবে লক্ষ লক্ষ, কোটি কোটি উম্মত আমার উম্মতের সংখ্যা হবে। শুধু তাই নয়, আমার উম্মতের সংখ্যা জান্নাতে বেশি হবে বলি সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বরের উম্মতের জান্নাতের সংখ্যার চেয়ে আমার উম্মতের সংখ্যা জান্নাতে বেশি হবে। আমি হাসরের ময়দানে গর্ব করব, এটা আমার একটা মর্যাদা। তোমরা এমন বংশে বিবাহ করো যে বংশের মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে। এখন আপনারা বলবেন, যদি মানুষের সংখ্যা বেশি হয়, যদি জনসংখ্যা বেশি হয়, তাহলে জমিন তো বড় হয় না, প্রশস্ত হয় না, খাবার বাড়ে না, তাহলে মানুষের কষ্ট হয়ে যাবে, চলাচল অসুবিধা হয়ে যাবে, জনসংখ্যা বাড়লে রোগ বিমার বেড়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা রিজিকের ভয়ে, অভাবের তাড়নায় যে কে রিজিক দিবে, তাদের থাকার জায়গা কে দিবে, এই ভয়ে যদি তোমরা হত্যা করো না, ওয়ালা তাকরাবা, তোমরা হত্যা করো না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খসিয়াতা ইমলাক, এই ভয়ে যে তাদেরকে রিজিক দিতে হবে, তাদের থাকার জায়গা দিতে হবে, বাসস্থান দিতে হবে, তাদের পড়াশোনা করাতে হবে, এগুলো সব সম্ভব হবে না, এই ভয়ে তোমরা হত্যা করো না।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি রব্বুল আলামিন তো তার রিজিক দিয়ে তারপর দুনিয়াতে পাঠাইছি। তোমার রিজিক যে আমি দেই, তোমার সন্তানের রিজিক আমি দিব, এজন্য তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। অথচ আমাদের সমাজে স্লোগান দেওয়া হয়, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এগুলো কুফরি স্লোগান। কি স্লোগান বলেন? বলেন সবাই, কি স্লোগান এটা? কুফরি স্লোগান। আমার আপনাকে কে খাওয়ায়? তাহলে আমার আপনার সন্তানকে কে খাওয়াবে? এটা দায়িত্ব কে? আমার। বলেন। পয়গম্বর বলেন এটা আমার একটা আলাদা মর্যাদা। হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের সংখ্যার চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমার উম্মত জান্নাতি বেশি হবে। এটা আমার একটা গর্বের কারণ হবে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে মনে করতেছে মানুষের সংখ্যা বেড়ে গেলে কোত্থেকে রিজিক হবে। এক সময় দেখতেন জমিনের মধ্যে যেই পরিমাণ ফসল হতো, এখন সেই জমিনের মধ্যে ফসলের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ তাআলা ফসলের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন, দিন দিন বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা মনে করতেছি অভাব যদি হয়, দুর্ভিক্ষ হয়, তাহলে মানুষ কি খাবে, কোথায় যাবে? সেই অনুযায়ী যদি মানুষের সংখ্যা কমানো হয়, আল্লাহ তাআলা যদি প্লাবন দিয়ে, বন্যা দিয়ে অথবা এমন কোন মহামারী দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, এরপরে যদি আবার মানুষের সংখ্যা কমানো হয়, এইভাবে কমাইতে থাকে, তাহলে মানুষের সংখ্যা থাকবে না। অথচ আল্লাহ তাআলার থিওরি হলো ভিন্ন। আল্লাহ তাআলা বলেন মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আমি রব্বুল আলামিনকে ভয় করে, যার অন্তরে আমার ভয় আছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আমার গোলামি করে, আমার ভয় তার অন্তরে লালন করে, ফাহুয়া হাসবু, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দা আমাকে ভয় করবে তার রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করব। আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় করবে তার রিজিকের কোনো টেনশন নাই, তার রিজিকের দায়িত্ব আমার। অথচ আমরা মনে করতেছি মানুষের সংখ্যা বেড়ে গেলে কোত্থেকে খাবে, কি খাবে? তাহলে পয়গম্বরের একটা আলাদা মর্যাদা হলো হাসরের ময়দানে নিজের উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে এটা ওনার আলাদা একটা মর্যাদা। 2 নম্বর, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশেষ নবী হলে যে শ্রেষ্ঠ হয় এটা না। কিভাবে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী? এর একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করি। সেটা হলো আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, সকলের পরে জান্নাতে যাবেন সকলের আগে। আমার আপনার নবীর উম্মত দুনিয়ার জমিনে আসছেন, পরে জান্নাতে যাবেন সকল নবীর উম্মতের আগে। বলি সুবহানাল্লাহ। নবী বলেছেন আনা খাতামুন নবীন, আমি সর্বশেষ নবী। কিভাবে? ধরেন একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পর অসুস্থ ব্যক্তি এবার একজন ডাক্তারের কাছে গেল চিকিৎসা করার জন্য। ডাক্তার চিকিৎসা করছে কিন্তু সুস্থ হয় নাই, সাময়িক সুস্থ হয়েছে কিছুদিনের জন্য। আবার সেই রোগী আরেক ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার চিকিৎসা করছে, কিছুদিনের জন্য সুস্থ হয়েছে, স্থায়ীভাবে সুস্থ হয় নাই। কথা খেয়াল করে শুনবেন। পর্যায়ক্রমে এবার ডাক্তার পরিবর্তন করতেছে, কিন্তু রোগ বাড়া হয় না, পরিপূর্ণভাবে সুস্থ হয় না, অস্থায়ীভাবে সুস্থ হয়েছে, সাময়িকভাবে সুস্থ হয়েছে, পরিপূর্ণ সুস্থ হয় নাই, স্থায়ীভাবে সুস্থ হয় নাই। পয়গম্বর এটা বুঝাইছেন আমি হলাম এমন পয়গম্বর, নবী সর্বশেষ পয়গম্বর এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এইভাবে পয়গম্বর তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার, অর্থাৎ উনি এমন চিকিৎসা করেছেন যে ডাক্তার সর্বশেষ স্থায়ীভাবে চিকিৎসা করেছেন। চিকিৎসা করার পর আর রোগ দেখা দেয় নাই, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন বলেন পূর্বে যে ডাক্তারগুলো চিকিৎসা করেছে তারাও ডাক্তার ছিল, কিন্তু তারা শ্রেষ্ঠ ডাক্তার না। তারা কি শ্রেষ্ঠ ডাক্তার? যেই ডাক্তার স্থায়ীভাবে রোগ যার মাধ্যমে সুস্থ হয়েছে সে হলো সর্বশ্রেষ্ঠ ডাক্তার, যেহেতু তার কাছে স্থায়ীভাবে সুস্থ হয়েছে। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য অন্তরের রুহের ডাক্তার হিসাবে এমনভাবে পাঠাইছেন, এমন কিতাব দিয়ে পাঠাইছেন, এমন কিতাব দিয়ে পাঠিয়েছেন। মানুষের শরীর এটা মাটির থেকে গঠিত, মানুষের শরীর মাটির থেকে গঠিত। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, আমি তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নিব, আবার পুনরায় হাসরের দিন কিয়ামতের ময়দানে সেই মাটির থেকে তোমাদেরকে উঠাইব।
অর্থাৎ মানুষের শরীরটা মাটির থেকে গঠিত। আরেকটা হলো রূহ, যেটা আল্লাহ তাআলার আদেশ, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ এটা হলো আল্লাহ তাআলার আদেশ। মানুষের দেহ থেকে যখন রূহটা চলে যায় তখন সেটা লাশ হয়ে যায়। তাহলে দুইটা জিনিসের নাম মানুষের আত্মা বলা হয়, একটা হলো জিসিম শরীর, আরেকটা হলো রূহ আত্মা। আত্মা এবং দেহ, রূহ এবং জিসিম, এই দুইটার মাধ্যমে মানুষ বলা হয়। আবার আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটা খাবার রাখছেন। একটা হলো মানুষের দেহ যেহেতু মাটির থেকে সৃষ্টি, আর মানুষের খাবার হলো মাটির থেকে উৎপাদন হয়। মানুষের যত খাবার হয় সব কিছু খাবার আল্লাহ তাআলা জমিন থেকে উৎপন্ন করেন। আর মানুষের রূহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে, আরশ আজিম থেকে, রূহ থেকে, রূহের জগৎ থেকে। তাহলে রূহের খাবার হলো আসমানে, অর্থাৎ ওহির এলেম, ওহির কিতাব, কিতাবুল্লাহ। মানুষের শরীরে যেমনি ভাবে গেজা লাগে, খাবার লাগে, খাবার খাইতে হয়, নাও শরীর দুর্বল হয়ে যায়, ঠিক মানুষের কলব, মানুষের আত্মা, মানুষের রূহ, সেটার খাবার হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। মানুষ যখন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হয়ে যায়, বেখবর হয়ে যায়, তখন সেই আত্মা, সেই রূহ দুর্বল হয়ে যায়। সেই দুর্বল রূহ দিয়ে, সেই দুর্বল আত্মা দিয়ে জান্নাতে যাওয়া যায় না। সেই দুর্বল রূহ এটা এমন দুর্বল হয়ে যায় যে রূহ মসজিদে আমাকে আনতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আমি সেই ইমানের কারণে পড়তে পারি না। তাহলে মানুষের শরীরে দুইটা খাবার, একটা হলো জমিন থেকে উৎপন্ন হয়, আর একটা হলো আসমানি খাবার, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির, কোরআন। রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের উপরে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদের উপরে প্রেরণ করেছেন, 104খানা কিতাব। এর মধ্যে 4টা প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবুল্লাহ আমার আপনার পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। এই কিতাব নাজিল হওয়ার পরে পূর্বের সমস্ত কিতাবগুলো মনসুখ হয়ে গেছে বলি নাউজুবিল্লাহ। কে লেগা? সেগুলোর মধ্যে রদবদল হয়ে গেছে। এই যে বাইবেল, এই গত 2 দিন পূর্বে ডোনাল্ড ট্রাম্প সে শপথ গ্রহণ করেছে, হাত উপরের দিকে উত্তোলন করে, বাইবেলের মধ্যে রাখে নাই। তারাও বাইবেলের উপরে রাইখা শপথ গ্রহণ করত। অথচ আমাদের দেশের সরকার, আমরা বলি 95% মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ, নিজেকে মুসলমান দাবি করে, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনের উপরে হাত রাখে না, হাত রাইখা শপথ করে না। কারণ কোরআনের উপরে হাত রাখলে তার জন্য দুর্নীতি করা, চুরি করা, ডাকাতি করা, জেনা, ব্যভিচার করা, এগুলো করতে পারবো না। এজন্য কোরআনের উপরে হাত রাখে না। অথচ বলে কিন্তু আমি মুসলমান, জানাজায় গিয়েও বলে যে আমাদের সবাই মৃত্যুবরণ করতে হবে। নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু সমাজে, রাষ্ট্রে, দেশে ইসলাম কায়েম হোক এটা চায় না। আসলে তারা মুসলমান না, তারা মুনাফেক। আমরা দলের কাছে, নেতার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। তাহলে তারা, যারা বাইবেল এটা রদবদল হয়ে গেছে, সেটার উপরে হাত রেখে তারা শপথ করে। আর আমরা মুসলমান হয়েও আমাদের ধর্মীয় কিতাবের উপর হাত রেখে শপথ করতে পারি না, শপথ করি না। শুধু বিসমিল্লাহ সংসদে থাকবে, এটা আমার আপনার সহ্য হয় না। কেমন মুসলমান আমরা? আবার মরার পরে জানাজা হোক এটা চাই, আবার হজেও যাই, এটা কেমন বলেন? এটা তো এক ধরনের মস্কারির মতন মনে হয়। আসলে এই হজ, এই টুপি দেওয়া অথবা জানাজা পড়া, এগুলো হলো সামাজিক ইবাদত। আসলে অন্তর থেকে করা হয় না। যদি অন্তর থেকে করত তাহলে কোরআনের বিধান সমাজে চলবে না, এই কথা বলতে পারে না। রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নাই। এর চেয়ে পাগলের কথা হইতে পারে বলেন? এটা যদি আমার বাপেও বলে তাহলে কি আমি ছাড় দিলে হবে? ছাড় দেওয়া যাবে বলেন? কথা বলেন না কেরে? আমার বাবাই যদি বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা ছাড় দিব নাকি? তাহলে আমার আপনার পয়গম্বর কি মদিনা পরিচালনা করেন নাই? সাহাবাই কারাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তাহলে আমরা যে বলি যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই কথাটা কি? এগুলো শিরকি কথা না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের যে মর্যাদাগুলো দিয়েছেন, এর মধ্যে
তিন নম্বর মর্যাদা, আল্লাহ তাআলা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা ডেকে আসমানে নেন নাই। আমরা সকলে জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে চাইছিলেন, তো আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি দেখতে পারবে না, লাং তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। ক্বালা লাং তারানি, বারবার বলার পরে বলছে আমি আপনাকে দেখব। তো বলে ঠিক আছে তুমি তুর পর্বতে আসো। আমরা সকলেই জানি লম্বা ঘটনা, সেটা বলবো না। তো শুধু আল্লাহ তাআলার একটু নূরের তাজাল্লি সেখানে ফোকাস দিছে, তিনি বেহুশ হয়ে পড়ে যান। লাং তারানি ক্বালা লাং তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, তিনি বেহুশ হয়ে পড়ে যান। অথচ আমার আপনার পয়গম্বর, ওনাকে আল্লাহ তাআলা সশরীরে, ঘুমন্ত অবস্থায় না, সশরীরে আল্লাহ তাআলা 7 আসমান ভ্রমণ করিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন, সেটা ইনশাআল্লাহ সামনে বলবো। তো আল্লাহ তাআলা এত বড় দিদার করাইলেন আমার আপনার পয়গম্বরকে, তাহলে আমার আপনার মর্যাদা, আমার আপনার পয়গম্বরের মর্যাদা সকল নবীদের উপরে কিনা, এবং আমার আপনার নবীর উম্মতের মর্যাদা, আমাদের মর্যাদা অন্যান্য নবীদের উম্মতের উপরে মর্যাদা, শ্রেষ্ঠত্ব। তাহলে শ্রেষ্ঠত্ব এটা কি এমনি থাকে না, শ্রেষ্ঠত্বের কাজ করতে হয়, শ্রেষ্ঠত্বের কাজ করতে হয়। আমার আপনার যা ইচ্ছা তাই করব, আর পয়গম্বর হাসরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এমন কোন কোরআনে আছে অথবা হাদিসে আছে এরকম কোন হায়াত নাই। নবীর বাতলানো পথ অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, তখন কি করবেন, আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন যে না আমার বান্দা সে আমার পথে কষ্ট করে চলেছে। নবী সুপারিশ করবেন যে আমার উম্মত সে চেষ্টা করছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। কিন্তু কিচ্ছুই করে নাই, বছরের পর বছর নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, মুসলমানের কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে কি হাসরের ময়দানে নবী সুপারিশ করবেন? সুপারিশ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নাই 4